हरिर्नाम हरिर्नामैव केवलम् कलौ नस्तेव नस्तेव गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदानंदवर्धनम स्वर्णमयी सुतं वंदे जोगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंदवर्धिनीं सदानंदमयीं शान्तिं जोगमायां नमाम्यहम्। শ্রী পুরুষোত্তম লীলা গ্রন্থ হতে পাঠ। লীলা দর্শন ৭২, ১০ বৈশাখ। শ্রী শ্রী গোসাইজি বলছেন, কলি চারিদিকে তার প্রভাব বিস্তার করে মানবকে তার অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে এমন দেখা যায়, বেশ ধর্মপথে চলছে, উন্নতি হচ্ছে, বুঝতেও পারছে। ক্রমে একটু একটু করে ভোগ বাসনার বশ হয়ে ভোগ লালসা দিন দিন বৃদ্ধি হতে থাকে। তখন আহারের দোষে সত্ত্বগুণ নষ্ট হয়ে তমগুণ বৃদ্ধি হয়ে পতন হয়। আবার পূর্ব অবস্থায় ফিরতে বহু সময় লাগে, কঠোর তপস্যা করতে হয়। জীবনপাত করে যে জিনিস লাভ করে, এক মুহূর্তে সেসব দুর্লভ অবস্থার পরিবর্তন হয়ে যায়। সেই জন্য বারবার বলা হচ্ছে, সদ্গুরুর আদেশ মতো চলা, তাঁর দেওয়া নাম সাধন করা। ধর্মলাভের জন্য প্রাণে ব্যাকুলতা না হলে প্রকৃত ধর্মলাভ হয় না। ভগবত উপাসনার মূল উদ্দেশ্য তাঁকে লাভ করে প্রাণের মাঝে বসিয়ে সর্বদা তাঁর সঙ্গ করা। মুখের কথায় কিছু হয় না, নিজের যা কিছু সমস্ত তাঁকে দিয়ে তিনি কিসে আনন্দ পাবেন? আমাকে গ্রহণ করলেন কিনা? আমার মানব জীবনের সফলতা তখন লাভ হবে। যেমন শ্রী বৃন্দাবনে ব্রজ গোপীদের মনোভাব ছিল। সেবা, ভোগ, পূজা সব অনুষ্ঠান বাহ্য। বাইরের অনুষ্ঠানে তাকে পাওয়া যায় না। প্রাণের সেই নিরালা নিবিড় কুঞ্জ মধ্যে প্রেম ভালোবাসা দিয়ে তাঁর পূজা করতে হবে। সেখানে বাইরের কোনো কোলাহল থাকবে না। নবদ্বার রুদ্ধ করে সেই প্রাণের প্রাণ প্রিয়তমের জন্য যুগের পর যুগ অপেক্ষা করতে হয়। তখন সেই সাধনার ধন হৃদয় মাঝে প্রকাশ হয়ে সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ করেন। ভক্ত প্রেম রসে ডুবে লীলা রস আস্বাদন করে। তখন ভক্ত হৃদয় ভগবানের প্রকাশ হয়ে পূর্ণানন্দে ডুবিয়ে দেন। এ প্রত্যক্ষ প্রমাণ তো দেখছ। আমাদের এই সাধনে সমস্ত লাভ হয়, লক্ষ্য স্থির রাখতে হয়। লীলা দর্শন ৭৩, ১১ বৈশাখ। শ্রী শ্রী গোসাইজি বলছেন, মা মায়াবদ্ধ জীব সংসার কারাগারেই থাকতে ভালোবাসে, সেখান থেকে সরে আসতে চায় না। মায়ার এমনই আশ্চর্য খেলা, যারা চায় না তাদের কাছেই আমার আমার করে দুঃখ কষ্ট সহ্য করে পড়ে আছে। বন্ধনেই তাদের কাম্য, মুক্তি চায় না। যারা এসব মিথ্যা মায়াতে পড়ে পরমার্থ ভুলে আছে, তাদের সচেতন হওয়া বিশেষ প্রয়োজন। সাধনের অনুকূল স্থানে বাস করতে হয়। প্রতিকূল স্থান সর্বতোভাবে
পরিত্যাগ করতে হয়। সুবিধা যাদের আছে তাদের বৃথা সময় নষ্ট করা উচিত নয়। যখন মানুষের প্রাণে সত্য উপলব্ধি হয় তখন সত্য মিথ্যা বুঝতে পারে। সৎ গুরু সাধন যারা পেয়েছে সাধারণ নাম মনে করে অনেকে তাঁর আদেশ মতো না চলাতে নামের শক্তি অনুভব করতে পারল না। এই যে সৎ গুরুদত্ত শক্তিপূর্ণ নাম, এই নাম সাধন করেই ভগবানকে লাভ করা যায়। কলির সমুদয় জীবকে মহাপ্রভু এই হরিনাম মহামন্ত্র দিয়ে উদ্ধারের উপায় বলে দিয়েছেন। নিতে পারলে কই? মানুষ ত্রিগুণের অধীন হয়ে তাঁর আদেশ পালন করতে পারল না। বাইরে অনেকেই দেখায় মহাপ্রভুর ধর্ম পালন করছি, কিন্তু ভিতর বাসনা কামনা পূর্ণ। এইসব ধর্ম প্রতারকদের দ্বারা সমাজে বহু অনিষ্ট হচ্ছে। সরল বিশ্বাসী যারা এইসব সম্প্রদায়ের মধ্যে সাধন নিচ্ছে তাদের কোনো দোষ না থাকলেও নামে শক্তি না থাকায় নামের ক্রিয়া কিছুই অনুভব করবে না। তবে বিশ্বাসের সঙ্গে নিষ্ঠা করে হরিনাম করতে করতে কোনো জন্মে সদ্গুরু লাভের অধিকার পাবে। নামের ফল বৃথা হয় না। যারা ফাঁকি দিয়ে লোককে ভুল পথ দেখাচ্ছে তাদের পরিণাম শোচনীয়। গুরুর চরণে অপরাধ করে অনন্ত নরক ভোগ করবে। লীলা দর্শন ৭৪, ১২ই বৈশাখ। শ্রী শ্রী গোসাইজি বলছেন, মা এইসব উপদেশ পুরুষোত্তম লীলাতে একসঙ্গে বের হবে। এখন লোকের বিশ্বাস ভক্তির অভাব হয়ে আসল জিনিস ধরে নিতে পারছে না। সদ্গুরুর বাক্যে বিশ্বাস করে পড়ে থাকতে হয়। সময় হলেই অবস্থা খুলে যায়, ধৈর্য ধরে থাকতে হবে। এখন লোকের ধর্ম করা মানে ধন মান যশ ঐশ্বর্য লাভ করার জন্য। ধর্ম লাভ করতে হলে এসবই যে ত্যাগ করতে হবে সে কথা কেউ বোঝে না। এসবই ধর্মপথের অন্তরায়। যাঁরাই ধর্মের পথ দেখিয়ে গিয়েছেন ত্যাগের মধ্যে দিয়েই দেখিয়ে গিয়েছেন। সদ্গুরুদত্ত সাধন তাঁর আদেশ মতো মেনে নিয়ম মতো চললেই সাধকের মধ্যে ত্যাগ বৈরাগ্য প্রভৃতি সব প্রকাশ হয়। কিন্তু সবাই সেভাবে করছে না, তাই কিছুই জানতে পারছে না। কালের প্রভাবে মানুষের মতিগতি সবই কাল অনুযায়ী হচ্ছে। প্রত্যেক ধর্মার্থীর সতর্ক হয়ে সর্বদা লক্ষ্য রাখতে হয় কোথায় গুরুদত্ত আদেশ অবহেলা করা হচ্ছে। আত্ম অনুসন্ধান করতে করতে ক্রমে তমগুণ নষ্ট হয়ে সত্যগুণ বৃদ্ধি হয়। নিজের চেষ্টা না থাকলে কারুর কথায় কিছু হয় না। মানুষ নিজেই নিজের শত্রু। নিজের ভুল যখন বুঝতে পারে তখন পথ অনুসন্ধান করে, পরে সৎ সঙ্গ লাভ করে জীবনের গতি পরিবর্তন হয়। ভোগ বাসনা ত্যাগ করা সবচেয়ে কঠিন। রসনাকে সব বিষয়ে সংযত করা বিশেষ আবশ্যক। সদ্গুরুর চরণে মন প্রাণ ঢেলে তাঁর শরণাগত হয়ে নাম করতে হয়। চেষ্টা থাকলে সাহায্য পাওয়া যায়। আজকের পাঠ এইখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব,
জয় গুরুদেব।